জিলহজ্জের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমল কোন কোন আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ জিলহজ মাসে সেই কথাগুলো শুনবো, এমনকি নিজেরা আমল করব এবং আমল করে বাস্তবে আমল করে আমরা আল্লাহ পাকের জান্নাতে যাব। সম্মানিত দর্শক, প্রথমে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত দাও। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব করা হবে। সম্মানিত দর্শক, আপনি আমি যদি নামাজ সঠিকভাবে পড়ি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আমাদের হাসর নসর সহজ করে দেবেন। সম্মানিত দর্শক, দ্বিতীয়তেই যে কাজটা করব, জিলহজ মাসে বেশি বেশি করে নফল ইবাদত করব, যেমন নফল সালাত, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তেগফার, এসব বেশি বেশি করে আমরা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। 3 নম্বরে রোজা রাখা। সম্মানিত দর্শক, পহেলাই জিলহজ থেকে 9ই জিলহজ পর্যন্ত আমরা রোজা রাখতে পারবো। এই রোজা রাখা মুস্তাহাব। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন 9 জিলহজের রোজাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় নবী বলেন যে ব্যক্তি 9 জিলহজের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। সম্মানিত দর্শকের জন্য আমরা রোজা রাখার চেষ্টা করব। 4 নম্বরে তাকবীর বেশি বেশি পড়া, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আমরা জিলহজ মাস আসলেই এই তাকবীরটা বেশি বেশি করে পড়ব। বেশি বেশি করে তাকবীর পড়া সুন্নত, বেশি বেশি করে তাকবীর পড়া সুন্নত। আমরা এই তাকবীরটা পড়ব। আইয়ামে তাশরিকের সময় আমরা এই তাকবীর পড়া ওয়াজিব। এগুলো আমরা প্রত্যেক নামাজের পর পড়ব। আপনার ইমাম সাহেবের যদি কখনো বলে মনে না থাকে, মুসল্লিরা জোরে জোরে পড়বে, তাহলে ইমাম সাহেবেরও মনে হবে। সম্মানিত দর্শক, এই তাকবীরটা আমরা বেশি বেশি দেব। আইয়ামে তাশরিকের সময় ওয়াজিব, না দিলে গুনাহ হবে। প্রত্যেক নামাজের পর তাকবীর দেওয়া ওয়াজিব। আর এমনিতে জিলহজ মাস আসলে আমরা এই তাকবীরটা দেওয়ার চেষ্টা করব মনে মনে। 5 নম্বরে কুরবানির প্রস্তুতি নেওয়া। জিলহজ মাস আসলে আমরা কুরবানির প্রস্তুতি নেব। উত্তম পশু নির্বাচন করে কুরবানি দেব। নিয়ত ঠিক রাখবো, এখলাস ঠিক রাখবো। চূর্ণ কাটা থেকে আমরা বন্ধ থাকবো। আমরা চেষ্টা করবো সঠিকভাবে পালন করার জন্য। 6 নম্বরে তাওবা ও গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আমরা তাওবা করবো। জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। 8 নম্বরে কুরআন তেলাওয়াত এবং জিকির বেশি বেশি করে আমরা জিলহজ মাসে করব। যেমন জিকিরগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, আরেকটা জিকির হলো 2টি কালিমা আছে এমন যে কালিমাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং মিজানের পাল্লাকে ভারী করে দিবে, এবং যে কালিমাটি পড়া অনেক সহজ। খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে আলাল মিজান। আল্লাহর নবী বলেছেন এই 2টি কালিমা হলো সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই আমলগুলো আমরা এই মাসে বেশি বেশি করতে পারি। সম্মানিত দর্শক, 9 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার কোনো আত্মীয় তোমার সাথে আত্মীয়তা চিহ্ন করতে চায়, তুমি জোড়া লাগাও। কোনো ব্যক্তি যদি তোমার সাথে কথা না বলতে চায়, তুমি সালাম দাও। তুমি তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো, তুমি তার সাথে কথা বলার চেষ্টা করো। সে তোমার থেকে মুখ ফিরে নাও, কিন্তু তুমি তার থেকে মুখ ফিরে নাও না। সম্মানিত দর্শক, 10 নম্বরে যে আমলটির কথা আমি বলবো যে কুরবানি করা। এই জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমরা কুরবানি করব। আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা ইন্না আ'তানা রাসূল কারীম আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, আর এই কাউসার যেহেতু আমি দান করেছি, আপনি ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের নামাজ পড়ুন, ওয়ানহার, এবং তার জন্য কুরবানি করুন। সম্মানিত দর্শক, এই জন্য আমরা কুরবানির জন্য চেষ্টা করব 10, 11, 12 তারিখ আমরা পশু জবাই করব এবং কুরবানি করব। সম্মানিত দর্শক, বিশেষ সতর্ক আমরা থাকবো। ঈদের দিন 10 জিলহজ রোজা রাখার চেষ্টা করা যাবে না। গুনাহ ও অপচয় থেকে বাঁচতে হবে এবং লোক দেখানো কোনো ইবাদত করা যাবে না। আমরা কখনো এই লোক দেখানো কোনো ইবাদত করব না ইনশাআল্লাহ।